সবসময় তো ডিমের অর্ডিনারি পুডিং খাওয়া হয়, কখনো কি সাবুদানার মালাই পুডিং খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? পুডিং বানানোর জন্য আমি প্রথমে হাফ লিটার পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিয়েছি। পুরোপুরি একটা ক্রিমি ভাব আনার জন্য অবশ্যই কনডেন্স মিল্ক ব্যবহার করতে হবে। টেস্ট বাড়ানোর জন্য হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। নাড়াচাড়া দিয়ে ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দিয়েছি 2 চা চামচ ঘি। এক্সট্রা ফ্লেভারের জন্য কয়েকটি এলাচ দিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে সাবুদানা এর ভেতর দিয়ে দিয়েছি। দুধের কালারটা গাঢ় করার জন্য আমি 2 চা চামচ ক্যারামেল অ্যাড করেছি। সবগুলো ইনগ্রিডিয়েন্টস দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে 2 চা চামচ আগার আগার পাউডার ভালোভাবে গুলিয়ে এর ভেতর দিয়ে দিয়েছি। আগার আগার পাউডার সরাসরি ব্যবহার করা যাবে না, সরাসরি ব্যবহার করলে গরমের কারণে এটি জমাট বেঁধে যায়। পাউডার দেওয়া হয়ে গেলে কয়েক মিনিট নাড়াচাড়া দিয়ে যেই বলে পুডিংটি সেট করব সেই বলে মালাই ঢেলে নিয়েছি। ডেকোরেট করার জন্য আমি কিছু কাঠবাদাম আগে থেকেই কুচিয়ে রেখেছি। টেস্ট বাড়ানোর জন্য আরও দিয়ে দিয়েছি কিছু কিশমিশ। ডেকোরেট করা হয়ে গেলে কয়েক ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছি। 4 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পুডিংটি কত সুন্দর সেট হয়ে গেছে। এরপর একটি ছুরির সাহায্যে আমি 4-5টা আলগা করে নিয়েছি যাতে পুডিংটি ঢালতে সহজ হয়। চাইলে এভাবে বাসায় একদিন ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।